আসসালামু আলাইকুম, আমি সুইটি। আজকে নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগটা হচ্ছে আমার ছোট বোনের আবদারে আমি আর আমার ছোট বোন একসঙ্গে জুল্লাপাতি খেললাম। এখন অনেক মানুষের মাথায় আসবে জুল্লাপাতি মানে কি। জুল্লাপাতি মানে হচ্ছে চড়ুই ভাতি। অনেক মানুষ বলেই সেটাকে চড়ুই ভাতি, এরপরে আর কি বলে তা আমি জানি না, আমি বলে দিলাম জুল্লাপাতি। দুজনে এই চড়ুই ভাতির আয়োজন করলাম। আমরা কি রান্না করব তা ভেবে পাচ্ছিলাম না। এক পর্যায়ে ডিসিশন নিলাম আমি আর আমার ছোট বোন নুডলস রান্না করে নুডলস খাবো। যেহেতু বিকালের সময় ছিল তাই আমরা নুডলসটাকেই বেছে নিলাম। এই তো আমাদের নুডলস বসানো হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু আমার আম্মু করে দিয়েছিল, আমি কিন্তু রান্নাটা করিনি। রান্নাটা করার কথা ছিল আমার আর আমার ছোট বোনের, কিন্তু মাঝখান দিয়ে ওর টিচার চলে আসার কারণে ও চলে গেল। এখন একা একা তো আর ভিডিও করা আর রান্না করা পসিবল না। তার জন্য আমি আমার আম্মুকে রিকোয়েস্ট করে আমার আম্মুকে বসে দিলাম রান্না করার জন্য, আর ভিডিওটা আমি করছি। এই তো এখন আমার আম্মু এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ডিম, পেঁয়াজটা একটু কালার হওয়ার পর ডিম দিয়ে দিয়েছে। ডিমটা পর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মশলা দিয়ে আরও বেশি নাড়াচাড়া, এখানে অনেকক্ষণ পর্যন্ত ভাজার কারণটা হচ্ছে যে ডিমের থেকে যেন দুর্গন্ধটা না আসে, ডিমের যে কাঁচা গন্ধ সেটা যেন না আসে। একটু পরে আম্মু হচ্ছে এখানে টমেটো কুচি দিয়ে দিল। দিয়ে যাওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে 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 এক পর্যায়ে যখন হয়ে আসলো তখন সেটার মধ্যে হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস সেগুলো হচ্ছে ঢেলে দিল। এখন নুডলসগুলোর সঙ্গে আগে থেকে ভেজে রাখা মশলাগুলো খুব ভালোভাবে নুডলসের সঙ্গে সেই মশলাগুলো ভালোভাবে মেশাচ্ছিল এবং একটু একটু করে মশলাগুলো মানে হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে নুডলসের সঙ্গে ভালোভাবে মিক্স করছিল যাতে খেতে আরও বেশি ভালো। এই তো এক পর্যায়ে আমাদের নুডলস রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। আমাদের নুডলসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। রান্না কমপ্লিট হওয়ার পর আমি সেটা পরিবেশন করি এবং ফ্যামিলির সবাইকে একটু একটু করে দিয়ে শেষের টুকু আমি আর আমার ছোটো বোন খেয়ে ফেলি। এই দেখেন আমার ছোটো বোনের রিভিউ, এটা খেতে আসলেই খুব ভালো হয়েছিল। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।